শিক্ষার্থীদের দাবির মুখে ৩২ বছর পর অবশেষে আয়োজন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। গেল ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, আর ১০ জানুয়ারি প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা। অন্যান্য কার্যক্রম শেষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে আগামী ১ ফেব্রুয়ারি। শেখ হাসিনার সরকার পতনের পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ১৯৭২ সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন বা জাকসু প্রতিষ্ঠা করা হয়। ওই বছরই প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। এরপর ৩২ বছর পার হলেও আলোর মুখ দেখেনি জাকসু। দীর্ঘদিন পর ভোটের ঘোষণায় উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এ নির্বাচন নিয়ে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। ক্রিয়াশীল সংগঠনগুলো বলছে, সিনেট সহ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। তবে ফ্যাসিবাদের দোসরদের ক্যাম্পাস থেকে বহিষ্কার এবং গঠনতন্ত্র সংশোধন সহ বেশ কিছু দাবি জানিয়েছে তারা। দীর্ঘ সময় নির্বাচন না হওয়ায় এবং ক্যাম্পাসে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের প্রেক্ষিতে ছাত্রদের মধ্যে রাজনীতি নিয়ে এক ধরনের ভীতির তৈরি হয়েছিল। জাকসু গঠন হলে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কথা বলার সুযোগ তৈরি হবে জানিয়েছেন একজন ছাত্রনেতা। ছাত্র সংসদগুলো যদি কার্যকর করা যায় তাহলে এখান থেকে মেধাবী এবং যোগ্য নেতৃত্বের সৃষ্টি হবে, যারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দর কষাকষি করে পালন করবে। বিভিন্ন সময়ে কিন্তু জাকসু নির্বাচনের আওয়াজ তোলা হলেও একটি পর্যায়ে গিয়ে কিন্তু জাকসু নির্বাচনটি কার্যকর করা হয়নি। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেকটি ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচন করবে, যার মাধ্যমে সকল অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত থাকবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন করবে, যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ছাত্র নেতা নয় প্রতিনিধি বের হয়ে আসবে, যারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে আর সুখে দুঃখে কথা বলবে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তারা কিন্তু তাদের জন্য কাজ করবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে জাবি ছাত্র ইউনিয়ন। তবে ক্যাম্পাস থেকে আওয়ামী লীগের দোসর প্রভিসির পতনের দাবি জানিয়েছেন ছাত্র ইউনিয়নের সভাপতি। এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনে আওয়ামী লীগের যে দোসর প্রভিসি সোহেল আহমেদ এখনো বসা প্রভিসি প্রশাসন পদে, তো আমরা আগে তার পতন চাই এবং একই সাথে এখানে গঠনতান্ত্রিক কিছু সংস্কার করা জরুরি। যেমন গঠনতান্ত্রিক কিছু সংস্কার করা জরুরি যে ৭৭ সালে ৭৮ সালের দিকে হচ্ছে জাকসু গঠনতন্ত্র জাকসু গঠনতন্ত্র করা হয়েছিল। তো সেই জাকসু গঠনতন্ত্র এই সময় আসলে অপ্রাসঙ্গিক, ৪০ বছর বা ৪৫ বছর পর। তো জাকসুর গঠনতন্ত্র বর্তমান সময় উপযোগী করা খুব জরুরি। তা আমরা নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জানিয়েছি যে এই জাকসুর সংস্কার করা, জাকসু গঠনতন্ত্র সংস্কার করা জরুরি। এবং একই সাথে এখানে আমরা হচ্ছে যে যেই নেতৃত্ব দেখতে চাই, আমরা নেতৃত্ব দেখতে চাই যে নেতৃত্ব হচ্ছে যে এখানকার বসবাসরত বাংলাদেশে বসবাসরত সকল জাতিগোষ্ঠী সকল জনগোষ্ঠীর কে সমানভাবে দেখবে এবং যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা আমরা শুনে আসছি সেই ইনক্লুসিভ বাংলাদেশ নিশ্চিত করবে। জাকসু নির্বাচনের জন্য বেশ কিছু সংস্কার প্রস্তাবনা দিবে জাবি ছাত্রদল। তবে যাদের হাতে ছাত্রদের রক্তের দাগ রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনে তাদের রেখে জাকসু নির্বাচন কতখানি গ্রহণযোগ্য হবে তা নিয়ে দলের উদ্বেগের কথা জানিয়েছেন জাবি ছাত্রদল নেতা। ৮০ দশকে ছাত্রছাত্রীর যে সংখ্যা সেটার একটা অনুপাত ছিল, বর্তমান কিন্তু অনুপাত পরিবর্তিত হয়েছে। এই বিষয়গুলো জাকসুতে অন্তর্ভুক্ত নাই। জাকসু নির্বাচন কেন্দ্র করে ক্যাম্পাসে ইতোমধ্যে একটি নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। তবে নির্বাচনের পাশাপাশি কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। গণতন্ত্রটা বিগত কয়েক বছর আগে হওয়ার কারণে আমাদের যে ভোটের যে ম্যান্ডেট বা ভোটার কারা হবে তা নিয়ে একটু ধোঁয়াশা আছে। যদি আমি একটু ক্লিয়ার করে বলি তাহলে সংবিধানের ১ নম্বর ধারায় বলা আছে যে এই ক্যাম্পাসে যারা পড়াশোনা করে বা হলে থাকে বা হলে অ্যাটাচ আছে তারা সবাই এই ভোটার হবেন। কিন্তু একই সাথে এখানে ক্লিয়ার করা নেই যে এমফিএল যারা পড়েন, উইকেন্ড যারা পড়েন, তারা পিএইচডি যারা করেন, তারাও তো শিক্ষার্থী, তারাও শিক্ষা কার্যক্রম তারা পরিচালনা করেন ক্যাম্পাসে, তারা সরাসরি ভোট দিতে পারবেন কিনা এই আলাপটা সেখানে স্পষ্ট করা নাই। তো তার আগে আমার মনে হয় যারা দায়িত্বে আছেন নির্বাচন কমিশন থেকে শুরু করে এই বিষয়টা নিয়ে সবার সাথে আলোচনা করে একটা সুন্দর সমাধান করা দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে প্রয়োজনীয় কার্যক্রমের মধ্য দিয়ে ভোট গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা জানি যে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে বা সেই দূরত্বকে গুছিয়ে আনার জন্য সেই দূরত্বকে বা গ্যাপটাকে
ব্রিজ করার জন্য জাকসু হচ্ছে একমাত্র লিগ্যাল প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের সাথে তাদের দাবি দাওয়াগুলো, তাদের বক্তব্যগুলো তুলে ধরতে পারে। তবে হ্যাঁ, নির্বাচন কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ তো অনেকগুলো চ্যালেঞ্জ থাকতে পারে। তার মধ্যে আমি সবচেয়ে মনে করি যে এক্ষেত্রে সবাইকে কনফিডেন্সে নিয়ে আসা, সব পক্ষকে সমঝোতার মধ্যে নিয়ে আসা এবং সুষ্ঠুভাবে নির্বাচনটা করা। তবে আমার ধারণা, যেটুকু আমি বুঝতে পারি, শিক্ষার্থীদের পালস, সবাই জাকসু নির্বাচন চায়, ফলে সবার আন্তরিকতা আছে এবং প্রশাসনেরও আন্তরিকতা আছে এবং সেটা সম্ভব হবে। আমি মনে করি যে সব পক্ষ যদি আন্তরিক থাকে। শিক্ষার্থীরা আশা করছেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষে নয়, কথা বলবেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে। নিউজ ডেস্ক, বায়ান্ন টিভি।